হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে যে জিনিসটা আপনাদের কাছে আমি দেখাবো সেটা হচ্ছে অনেক শিক্ষণীয় বিষয়। আমরা 24টা বৈষ্ণবের যে 24টা আচমন হয়, সেই 24টা আচমন আমরা কিভাবে করব বা কেমনভাবে করব, তার প্রসিডিওর কী, প্রসেস কী আছে, সেই বিষয়ে আলোচনা করব বা সেই বিষয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো ভিডিওটার কিছু বুঝতে পারবেন না। আমাদের যে প্রপার 24টা আচমন হয়, 24টা আচমন কীভাবে করে সেটা আপনাদের আমি দেখাবো। ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে আমি একটা আচমন পাত্র নিয়ে নিয়েছি, ঠিক আছে। প্রথমে আমি জলটাকে শুদ্ধ করব। তার জন্য আমাকে হাতের করদেশে জলটা নিতে হবে, নিয়ে হস্তয়পট বলে জলটার মধ্যে ছিটাতে হবে। দিয়ে আমরা কী করব, এই ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে জলে, মধ্যমা আঙুলের ঠিক অগ্রভাগটা আমরা জলে টাচ করব। আঙুলের নখ কিন্তু আমরা ডোবাবো না, শুধুমাত্র মধ্যমা আঙুলের, ডান হাতের মধ্যমা আঙুলের শুধুমাত্র এই অংশটা, সামনের যে অংশটা, সেই অংশটা টাচ করব জলের মধ্যে। দিয়ে আমরা একটা মন্ত্র বলবো, ওম গঙ্গেই চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হস্মিন সন্নিধিং কুরু বলে আমরা কি করব, এটা শুদ্ধি হয়ে গেল। শুদ্ধির পরে আমরা কি করব, এটাকে এবার আচমন শুরু করব। তো আমাদের যে 24টা আচমন প্রথমে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখার পরে আপনাদের যদি মনে হয় আপনারা বুঝতে পারছেন না, আমাকে কমেন্টে জানাবেন। আমি আবার সেটাকে রিপিট করব বা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, কমেন্টে আমাকে জানাবেন। দেখুন, জলটা নিলাম, সেমভাবে হাতের তলদেশে নিলাম। সেটাকে আমরা কি বলবো, আগে দর্শন করব, জলটাকে দেখব নিজের চোখে, দেখে কি বলবো, ওম কেশবায় নমঃ বলে আমরা মুখের মধ্যে কোনো শীষ আসবে না, মুখে কোনো আওয়াজ আসবে না, শুধু জাস্ট ঠেকিয়ে মুখের মধ্যে ঢালবো। আবার হাত ধুয়ে নেব, আবার সেমভাবে হাতের মাঝখানে নিলাম, নিয়ে জলের দিকে তাকিয়ে প্রথমে বলেছিলাম ওম কেশবায় নমঃ, এটা হবে ওম নারায়ণায় নমঃ। আবার হাত ধুয়ে নেব, ওম মাধবায় নমঃ। আবার হাত ধুয়ে নেব। এবার কি হবে, তিনটে হলো ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। এবার ডান হাত ধোবো, ওম গোবিন্দায় নমঃ। বাঁ হাত ধোবো, ওম বিষ্ণবে নমঃ। তারপরে কি করব, পাঁচটা যে আমাদের ডান হাতের পাঁচটা আঙুল, এই পাঁচটা আঙুলের মূলদেশ দিয়ে ডান দিকের গাল স্পর্শ করব। ওম মধুসূদনায় নমঃ। বাম দিকের গাল স্পর্শ করব, ওম ত্রিবিক্রমায় নমঃ। তারপরে ডান হাতে বৃদ্ধা আঙুলের মূলদেশ দিয়ে ওম বামনায় নমঃ, ঠোঁটের ঠিক ওপরের অংশ ওম বামনায় নমঃ। তারপরে নিচের অংশ ওম শ্রীধারায় নমঃ। তারপরে হাত ধোবো, ওম ঋষিকেশায় নমঃ বলে দুটো হাতই ধোবো। তারপরে কী করবো, আচমন থেকে জল নিয়ে দুটো পায়ে ছিটাবো, ওম পদ্মনামায় নমঃ। মন্ত্র হবে ওম পদ্মনামায় নমঃ। তারপরে হবে কি, ডান হাতে জল নিয়ে ওম দামোদরায় নমঃ মাথায়। তারপরে কি, একই রকমভাবে আমাদের ডান হাতের যে পাঁচটা আঙুলের মূলদেশ একদম প্রথমের অংশটা দিয়ে ওম বাসুদেবায় নমঃ। একবার বলবেন ওম বাসুদেবায় নমঃ, কিন্তু মূলদেশ দিয়ে ওপরের ঠোঁটের উপরের অংশ এবং নিচের অংশ টাচ করতে হবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখুন, ডান হাতের তর্জনী আর ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে
ডান দিকের নাক স্পর্শ করে বলতে হবে ওম পদ্মনামায় নমঃ। সেমভাবে বাম দিকের নাক স্পর্শ করে ওম, ভুল বললাম, ডান দিকের নাক স্পর্শ করে বলতে হবে ওম শঙ্কর্ষণায় নমঃ। আবার বাম দিকের নাক স্পর্শ করে বলতে হবে ওম পদ্মনামায় নমঃ। একই রকমভাবে অনামিকা আর বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান দিকের চোখের স্পর্শ করে বলতে হবে ওম অনিরুদ্ধায় নমঃ। বাম দিকের চোখ স্পর্শ করে বলতে হবে ওম পুরুষোত্তমায় নমঃ। একই রকম ঠিক যেইভাবে আমরা নাক স্পর্শ করেছিলাম ডান হাতে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী দিয়ে, একই রকমভাবে ডান দিকের কান স্পর্শ করে বলতে হবে ওম অধক্ষ্যায় নমঃ। বাম দিকের কান স্পর্শ করে বলতে হবে ওম নৃসিংহায় নমঃ। তারপরে দেখুন অনামিকা, ডান হাতের অনামিকা এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নাভি স্পর্শ করে বলতে হবে ওম অচ্যুতায় নমঃ। ডান হাতের করদেশ তালু স্পর্শ করে বুকের মধ্যে স্পর্শ করে বলতে হবে ওম জনার্দনায় নমঃ। তারপরে ডান হাতে এই মুঠোর যে অংশটা, মুঠো করে এই আঙুলের মাথার অংশটা স্পর্শ করে বলতে হবে ওম উপেন্দ্রায় নমঃ। তারপরে বাম হাতের পাঁচটা আঙুল জড়ো করে আঙুলের যে প্রথম অংশটা আছে ওটা দিয়ে বাম হাতের আঙুলের মাথা দিয়ে ডান দিকে স্পর্শ করে বলতে হবে ওম শ্রী হরায় নমঃ। আর ডান হাতের মূল অংশ দিয়ে বাম দিকে স্পর্শ করে বলতে হবে ওম কৃষ্ণায় নমঃ। তারপরে বলতে হবে ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শিরোদিবি চক্ষুরাতম ওম অপবিত্র পবিত্র যৎসরে পুণ্ডরীকাক্ষম স্ববাহ্য অভ্যন্তরীণ সূচি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। এটা হচ্ছে 24টা আচমনের পুরো পূর্ণ মন্ত্র। এবার যদিও ভিডিওটা অনেক লেন্থ হবে, একটু লম্বা হবে, কিন্তু আপনার ভিডিওটা পুরোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে টেক্সট করুন, টেক্সট করলে বা কমেন্টে লিখুন, আমি সেটার উত্তর দিয়ে দেবো। হরে কৃষ্ণ।